লাল রঙের জার্সিতে নাসির হোসেনকে খুব সহজেই আলাদা করা যাচ্ছিল। ঢাকা ক্যাপিটালসের আজকের অনুশীলনে মধ্যমণি তিনি। সবার আকর্ষণ ছিল প্র্যাকটিস জার্সির প্রতি। ক্রিকেটাররা মাঠে চলে আসার কিছু সময় পরপরই জার্সি চলে আসে। ক্রিকেটার্স একাডেমি আলাদা এই গ্রাউন্ডে যখন অনুশীলনের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা, তখন নতুন জার্সির কার্টুন দেখে সবার আগ্রহ। জার্সি কেমন হচ্ছে? দলগুলো একে একে অনুশীলন শুরু করেছে। রাজশাহী ওয়ারিয়র্স প্রথমবার শুরু করেছিল অনুশীলন, এরপর ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স সবাই মাঠে নামছে। অনুশীলন শুরু হওয়ার আগে প্রস্তুতিও অনেক থাকে। ক্রিকেটার্স একাডেমি যেটা নতুন করে গড়ে উঠেছে, আলোচনায় আছে, সেখানেই নতুন করে অনুশীলনের জন্য জায়গা বেছে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। একদিকে চলছিল মাঠে অনুশীলনের প্রস্তুতি, অন্যদিকে নতুন জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামছিলেন। ঢাকা ক্যাপিটালসের অনুশীলন জার্সি গতবার ঠিক যেমনটা ছিল এবারেও কাছাকাছি, খুব একটা পরিবর্তন হয়নি। ওপরের দিকে যে রঙের জার্সিটি রাখা হয়েছে সেটি কিছুটা আকাশি নীল রঙের। এর আগের বছরেও জার্সিটা একই রকমই ছিল। নাসির হোসেনরা নতুন জার্সি পরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন ড্রেসিং রুমে। এরপরে সবাই একে একে মাঠে নেমে আসেন, ওয়ার্ম আপ শুরু করেন। জার্সিটা কেমন হয়েছে? অনুশীলন জার্সি আর মাঠের জার্সি তো আলাদা হয়। সেক্ষেত্রে অনুশীলন জার্সিটা কেমন হয়েছে সেটা নিশ্চিত করেই মন্তব্য করতেই পারেন ভক্তরা। নাসির হোসেন, সাব্বির রহমান, রুম্মানরা নিশ্চিত করেই ঢাকা ক্যাপিটালসের সবথেকে বড় পোস্টার বয়। তাদের পরনে এই জার্সিটা কতটা ভালো লাগছে, কিংবা ভক্তরা সেই জার্সিটা পরে মাঠ কতটা মাতাবেন, সেটার জন্য ভক্তদের অপেক্ষায় থাকতেই হচ্ছে। মোহাম্মদ মিথুনকেও দেখা গেছে নিজস্ব গাড়িতে করেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন। ক্যাজুয়াল মুডে সব ক্রিকেটাররা আসলেও একে একে অনুশীলনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় সবাই সিরিয়াস হয়ে যান। গণমাধ্যম কর্মীদের এই ভিড়ই বলে দেয় বিপিএল এর দামামা বেজে গেছে। ক্রিকেটাররা বিপিএল এর বলয়ে প্রবেশ করেছেন, যেখানে আর মাত্র কয়েকটা দিন পরেই সিলেটে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল এর মঞ্চায়ন। নাসির হোসেন আর মোহাম্মদ মিথুনদের এই দারুণ মুহূর্তগুলোই বলে দেয় বিপিএল মানেই ক্রিকেটারদের মেলবন্ধন, বিপিএল মানেই নতুন করে ক্রিকেটের উন্মাদনায় মাতা। খুব স্বাভাবিকভাবেই দর্শকরা তো সেটার জন্যই অপেক্ষায় থাকেন লম্বা সময় ধরে। এভাবেই ক্রিকেটারদের যখন মাঠে নামার সময় হয় তারা প্রস্তুতি নিচ্ছিল ক্রিকেটার্স একাডেমি, যেখানে মূলত ঢাকা ক্যাপিটালস তারা অনুশীলন করবে এবং একই সাথে এই একই মাঠে অনুশীলন করার কথা আছে নোয়াখালী এক্সপ্রেস দলেরও। যেখানে ঢাকা ক্যাপিটালস অনুশীলন করছে ক্রিকেটার্স একাডেমি থেকে বেশ খানিকটা দূরেই বসুন্ধরাতে অনুশীলন করছে রংপুর রাইডার্স। রাইডার্সের নিজের ভেন্যু বলে কথা, নাম দেওয়া হয়েছে হোম অফ রাইডার্স। সেখানে যেন সব সুযোগ সুবিধা ইউরোপীয় মানের, দারুণ সব স্টেডিয়াম ব্যবস্থাপনায় এখানে ক্রিকেটাররা অনুশীলন করতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন।